এই পর্বে শুনুন দেবী কাত্যায়নীর কাহিনী। চন্দ্রহাস্যোজ্জ্বল করা শার্দূল বনবাহনা কাত্যায়নী শুভং দদ্দেবী দানবঘাতিনী। নবদুর্গার ষষ্ঠ রূপ দেবী কাত্যায়নী। নবরাত্রি উৎসবের ষষ্ঠ দিনে তার পূজা করা হয়। তিনি আজ্ঞাচক্রের অধিষ্ঠাত্রী দেবী। প্রাচীন কিংবদন্তি অনুযায়ী কাত্যাবংশীয় ঋষি কাত্যায়ন দেবী দুর্গাকে কন্যারূপে লাভ করার জন্য তপস্যা করেছিলেন। তার তপস্যায় তুষ্ট হয়ে দুর্গা কাত্যায়নের কন্যারূপে জন্মগ্রহণ করেন কাত্যায়নী নামে। অন্য মতে ঋষি কাত্যায়ন প্রথম দুর্গাকে পূজা করেছিলেন বলে তার নাম কাত্যায়নী। দেবী কাত্যায়নী চতুর্ভুজা। তার ডান দিকের দুটি হাত বর ও অভয় মুদ্রা প্রদর্শন করে। বাঁ দিকের দুই হাতে পদ্ম ও খড়গ। দেবী সিংহবাহিনী। তার গায়ের রং সোনার মতো উজ্জ্বল। তন্ত্রসার এই ধ্যান মন্ত্রে তাকে বর্ণনা করা হয়েছে দশভুজা মহিষাসুর মর্দিনী রূপে। আবার হরিবংশ গ্রন্থের বর্ণনা অনুযায়ী তিনি অষ্টদশভুজা। পতঞ্জলির মহাভাষ্য ও কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় আরণ্যকে কাত্যায়নীর উল্লেখ রয়েছে। তার কাহিনী বর্ণিত হয়েছে মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী, দেবী ভাগবত পুরাণ, কালিকা পুরাণ ও বামন পুরাণে। এই কাহিনীটি দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনী। কাত্যায়নী দুর্গা। একটি মতে বলে আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীর দিন দেবী কাত্যায়নীর জন্ম। তারপর শুক্লা সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন ঋষি কাত্যায়নের পূজা গ্রহণ করে দশমীর দিন তিনি মহিষাসুর বধ করেছিলেন। অন্য মতে দেবী কাত্যায়নীর পূজা করলে ভক্ত, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চার ফল লাভ করে। তার সমস্ত রোগ, শোক, ভয় দূর হয়। দূর হয় জন্ম জন্মান্তরের পাপও। ভাগবত পুরাণে আছে বৃন্দাবনের গোপীগণ কৃষ্ণকে পতিরূপে পাবার জন্য সারা মাঘ মাস জুড়ে কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। তাই মনোমতো স্বামী প্রার্থনায় 1 মাস ধরে কাত্যায়নী ব্রত পালনেরও প্রথা রয়েছে। কাশীর আত্মাবীরেশ্বর মন্দিরের গর্ভগৃহের একটি কুলুঙ্গিতে দেবী কাত্যায়নীর মূর্তি প্রতিষ্ঠিত। এটি অষ্টভুজা মহিষাসুর মর্দিনীর মূর্তি। মূর্তিটি কোষ্ঠী পাথরে নির্মিত, উচ্চতা 1 হাত। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী এই আত্মাবীরেশ্বর মন্দিরে মানত করেই স্বামীজিকে পুত্ররূপে লাভ করেছিলেন। আত্মাবীরেশ্বর শিবই দেবী কাত্যায়নীর ভৈরব। শারদীয়া ও বাসন্তী নবরাত্রির ষষ্ঠ দিনে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। শুনছিলেন দেবী কাত্যায়নীর কথা। আগামী পর্বে দেখা হচ্ছে মায়ের আরও 3 রূপের কাহিনী নিয়ে। আসছেন মা কালরাত্রি, মা মহাগৌরী এবং দেবী সিদ্ধিদাত্রী। আজকের পাঠে আমি বিজয়। পোস্টার ডিজাইন চারুলিপি এবং মিউজিক ডিজাইনে রয়েছে তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক। সমগ্র পরিচালনা স্টাডি একাডেমি। দেখা হচ্ছে আগামী পর্বে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। মা মহামায়ের কৃপায় সকলের মঙ্গল হোক। শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। ধন্যবাদ।